আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। অলরেডি আপনারা জেনে গেছেন যে লেখা দেখে আমার হাইলাইট দেখে যে আমি কোথায় যাচ্ছি। আমি গেন্টিং আইল্যান্ডে যাচ্ছি। সো এখানে গিয়ে আমি কি কি দেখব এবং কিভাবে গেলাম সেগুলো কিন্তু বিস্তারিত বুঝে বলবো আপনাদেরকে। সো গিয়ে হচ্ছে আমরা বাসে কেএল সেন্টার থেকে বাসে করে আমরা হচ্ছে টিকিট কাউন্টারে চলে যাই, অর্থাৎ টিকিট কাউন্টারের নিচেই নামায়। নিচতলা থেকে উপরতলার সিঁড়িতে যে গিয়ে দেখতে পারবেন টিকিট কাউন্টার, অর্থাৎ কেবল কারের টিকিট কাউন্টার। সো কেবল কার দিয়ে গিয়ে কিন্তু আপনারা হচ্ছে যে টপ যে ভিউ, এই ভিউ পয়েন্টটা দেখতে পারবেন। যে গ্লেন্টিক লেখাটা এটা দেখা যাচ্ছে। লোডিং 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 তিনটা টিকিট প্রিন্ট করবে তো ডান। জীবনের প্রথম কেবল কারে উঠলাম। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কেবল কার ইন দ্য ওয়ার্ল্ড। এরকম একটা কেবল কার উঠতে পেরে খুবই ভালো লাগলো জীবনের প্রথমবারের মতো। কেবল কার করে কিন্তু আমরা হচ্ছে মিডলে নামবো, অর্থাৎ মন্দির আছে, মন্দির থেকে কিন্তু ভালো ভিউটা দেখা যায়। সো মন্দির থেকে আমরা কিন্তু আবার হচ্ছে একটা কার নিব, কারের মাধ্যমে কিন্তু আমরা যাব, ঘুরতে ঘুরতে চলে যাব। সো এর জন্য কিন্তু আমরা হচ্ছে প্রাইভেট কার নিয়ে নিলাম 20 RM দিয়ে। সো 20 RM ইটস নট এ বিগ ডিল অ্যাকচুয়ালি। এখানে অনেক অনেক সুন্দর জায়গা, আমরা সুন্দরভাবে উপভোগ করতে চাচ্ছিলাম। আজকে ওয়েদারটাও ভালো, দেখেন আমরা হচ্ছে বৃষ্টিতে হাঁটতেছি, অর্থাৎ মানে হচ্ছে মেঘের রাজ্যে যা হাঁটতেছি। সো আশা করি ভালো একটা ট্যুর হবে। সো বন্ধুরা আমি কিন্তু একসাথে উঠে গেলাম। সো আমাদের কার, আমি আছি হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের থেকে একদম খুবই কাছে। এটা হচ্ছে মালয়েশিয়ার টপ ভিউ পয়েন্ট এবং হচ্ছে টপ ট্যুরিস্ট পয়েন্ট। এখানে যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় আসে তারা কিন্তু মাস্ট বি এই গেন্টিং আইল্যান্ডে সবাই আসে। আইল্যান্ডের প্রকৃতি পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এখন কিন্তু 6000 ফিট উপরে আছি। এই সেই ভিউ পয়েন্ট। তো এখানে কিন্তু মেঘ কিন্তু আমাকে ধোলা দিচ্ছে, ঠিক আছে, মেঘ কিন্তু আমার গায়ে লাগতেছে, দেখেন মেঘ কিন্তু আমার গায়ে লাগতেছে। এখানে কিন্তু একটা শীত অনুভব হচ্ছে, কিন্তু কুয়ালালামপুরে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে। এখন কুয়ালালামপুরে চলতেছে 34 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে চলতেছে 18 ডিগ্রি সেলসিয়াস। সো ওয়ান্ডারফুল বিহেভিয়ার, আর আমার খুবই ভালো লাগতেছে এখানে আইসা। তো খুবই ভালো লাগতেছে প্রকৃতি পরিবেশটা এবং কি বলা এটা ডিজাইনগুলা, এখানকার ডিজাইনগুলা। এটা একটা মন্দিরে আছি আমি। তো আমরা এখানে আসছি, আজকে সারাদিন এখানে থাকবো। তো আপনাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি, কি করতেছি। তো দেখেন এই যে টেম্পোরারি এই যে ডিজাইনটা, এটা কিন্তু হচ্ছে আসলে আমি সারা বছর খালি মেরে দেখছি। তো এখানে দেখতে পেরে খুবই ভালো লাগছে। তো দেখে থাকুন আমার ভিডিও, ওকে। সো দেখেন এখানকার পরিবেশটা দেখেন, আমি জাস্ট অভিভূত যে গেন্টিং আইল্যান্ডটা যে এত সুন্দর হয় সেটা আমি বাস্তবে না দেখলে হয়তো বা আমি বুঝতে পারতাম না। সো যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। সো অস্থির একটা ভিউ এখানে। সো এখান থেকে দেখেন যে জায়গাটা, আমরা এখন কোথায়? তো আমরা এখন কিন্তু একদম এই যে কি বলে এটা মন্দিরের একদম টপ ভিউতে আছি। দেখেন এখান থেকে কিন্তু হচ্ছে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতেছে। দেখেন নিচে যেখানে আমরা ছিলাম এতক্ষণ, এখন কিন্তু আমরা তার চেয়ে বেশি উপরে আসছি। তো উপরের পরিবেশটা কিন্তু আরো বেশি সুন্দর। এখানে দেখেন এই যে আমরা নিচ থেকে যে মন্দিরটা দেখছিলাম, যে স্ট্যাচুটা দেখছিলাম, এটা কিন্তু এখানে নিচের থেকে দেখতেছি। তো আমার কথাও কিন্তু একটু লাউডলি কম হচ্ছে, কারণ জানি না এটা হচ্ছে শব্দ এত উপরে আসার কারণে হয়তো বা এটা এরকম হচ্ছে, জানি না। তো এখানের পরিবেশটা আসলে সুন্দর। আজকের ওয়েদারটাও খুব ভালো, যে প্রকৃতির পরিবেশটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। মেঘগুলো হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু অন্যদিন কিন্তু এরকম সুন্দর দেখা যায় না। তো আজকে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই লাকি আমরা দুজন যে এখানে এসে এই পরিবেশটা দেখতে পারতেছি। দেখেন প্রতিটা পরিবেশে কিন্তু হচ্ছে চায়নাদের আদলে করা হয়েছে, কারণ চায়নারা এই গেন্টিং আইল্যান্ডটা করছে, তারা যতটুকু জানতে পেরেছি। চাইনিজ মালয় আর কি, একজন চাইনিজ এবং মালায়রা মিলে কিন্তু কনসেপ্টটা নিয়ে কিন্তু এই আইল্যান্ডটা তৈরি করছে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্টরা আসে, আর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রেমিটেন্স তারা মানে পেয়ে থাকে মালয়েশিয়ানরা। তো প্রতিনিয়ত কিন্তু নতুনভাবে সংস্কার করা হচ্ছে। দেখেন অনেকগুলা অলরেডি এখানে ইনস্টল করার চেষ্টা করতেছে তারা। তো এইভাবেই হচ্ছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু উন্নয়ন চলতেছে।
সো আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। সো আমার ভিডিও কাইন্ডলি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। পুরা মেঘে ঢেকে গেছে, আমরা পুরা মেঘের ভিতরে। আইও পুরা মেঘে। মেঘ কিন্তু আমাদেরকে ধোলা দিচ্ছে। তো দেখতেছেন আপনারা কিনা জানি না, আমি পুরো একদম মেঘে আটকে গেছি। দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ভিডিওর মাধ্যমে। তো জানি না কতটুকু দেখতে পারতেছেন, পুরো মেঘের ভিতরে আটকে গেছি আমরা। So this place is like something. কেবল কারে যেহেতু আমরা মিডিলে নামছিলাম, অর্থাৎ মন্দিরে নামছিলাম, এখন কিন্তু আবার কেবল কারের মাধ্যমে কিন্তু আবার হচ্ছে মার্কেটে আসলাম, মার্কেট পর্যন্ত আসলাম। সো এই মার্কেটটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট ইন দ্য কল্লামপুর, কারণ এত বড় মার্কেট যেটা পায় হেঁটে শেষ করা যায় না। এটা শুনলাম নাকি এটা অনেক বেশি বড় মার্কেট, কারণ অনেকগুলো মার্কেট মিলে কিন্তু একটা মার্কেট করা হয়েছে, অর্থাৎ অনেকগুলো বিল্ডিংয়ের মাধ্যমে। সো এত উপরে এত সুন্দর বিল্ডিং দেখে তো আমি সত্যি অবাক, এবং রাত্রের ভিউটা আরও বেশি সুন্দর। যে বড় ডিসপ্লেতে দেখাইতেছে যে 18 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা ফিল লাইক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা আমাদের বলা হয়। যে দেখেন মেঘগুলো উড়ে উড়ে যাইতেছে। আইয়ো